নমস্কার বন্ধুরা, আমি সরকার ব্লগে স্বাগত। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি স্কিপ করবেন না, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। এখন ঘুম থেকে উঠলাম জাস্ট দুপুরবেলা, একটু ঘুম টুম দিয়ে নিয়েছি, অনেক ভোরবেলা উঠতে হয়। ডিউটি থেকে এসে স্নান টান করলাম, পুজো দিতে আমি দিই নাই, মা দেয়। আমি একটু ব্যাংকে গেছিলাম আজকে। এখন ঘুম থেকে উঠে শীতের পোশাক নিয়ে বসে গেছি, শীতের পোশাক পরবো। চলুন তারপরে আমার সাথে থাকুন, কি কি করছি আমার সাথে থাকবেন। এই যে আমাদের দোকান খুলে দিয়েছি। দোকানের একটু আলোটা কম আছে যদিও। এই যে আমাদের দোকানটা খুলে দিয়েছি। সন্ধে হতে চললো, পোস্টারের লাইট জ্বলে গেছে, দুই দিকে দুই পোস্ট, এইদিকেও লাইট জ্বলে উঠেছে আর এইদিকেও লাইট জ্বলে উঠেছে। এবার ঘরে নিয়ে যাচ্ছি, মা এখন টিভি দেখছে। আর বিছানাটায় আমি চাদর পাতিয়ে নিতে হবে, কেন রাই পড়তে আসবে। এই চাদরটা বিছানায় পাতাবো, চাদরটা পাতানো হয়ে গেছে। দেখুন, আজকে বেশি বড় করে পাতালাম না, যেখানে রাই একাই পড়বে ওই কারণে ছোট করে বিছানা চাদরটা পাততে দিলাম। মা ঘুম থেকে উঠে বাথরুমে যাবে, ওয়াশরুমে মুখ টুক ধোবে। মশারি টাঙানো, যা মশা আমাদের ঘরে, প্রচুর মশায় থাকা যাচ্ছে না, আমাদের এই কারণে মশারি টাঙানো থাকে। এখন বাজে দেখুন কটা বাজে এখন, এই আমাদের ঘড়ির টাইম দেখুন। এখন মা সন্ধে দেবে, দেখুন এখন সন্ধেতে বসবে, সন্ধ্যের প্রায় হয়েই এসছে। দুয়ারে জল দিতে যাচ্ছে সন্ধ্যের টাইমে, দুয়ারে জল দিচ্ছে এখন। দেখুন দুয়ারে জল, তুলসীতে জল দিতে যাচ্ছে, ঘটিতে জল নিয়ে। এখন প্রদীপ ধরাচ্ছে, দেখুন ধূপকাঠিটা জ্বালাবে না, বাড়ি জ্বালাবে। সন্ধে দিতে বসেছে মা, এখন আসন পেতে নিয়েছে। আরতি করবে এবার, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছে মা। দেখুন বন্ধুরা, মিষ্টি কি সুন্দর মিষ্টি, কার না মিষ্টি পছন্দ হয়। আর মিষ্টিটা পান্তুয়া আছে, গুড়ের রসগোল্লা আর ল্যাংচাই তো এটা। ওই যে ওইটা, হ্যাঁ ওইটা ল্যাংচা কি বলে না, মানে মিষ্টিও চেনে না। বাড়িতে এসেছিল পাড়ায় বিক্রি করতে একটা কাকু, তা মা সেটা নিয়েছে, খুব ভালো লাগলো, খুব টেস্টফুলি মিষ্টিটা, দোকানের থেকে আরো টেস্টফুলি, দোকানে যেরকম বানায়। উনি ঘিটি নিয়েও আসে, দুপুরবেলা এসেছিল, মিষ্টিটা খেলাম, খুব ভালো লাগলো, খুবই সুন্দর হয়েছে, খুব টেস্টফুলি মিষ্টিগুলো। এই যে রসও দিয়ে গেছে, মা রেখেছে, মা এখন বসে গেছে মিষ্টি খাবে বলে। মিষ্টি কোনো গুড়েরটা খাবে, মা এখন মিষ্টি খাচ্ছে, দেখুন আমাকেও খাইয়ে দিচ্ছে। খুব সুন্দর, খুব সুস্বাদু। খেয়েছি একটা, মা পান্তুয়াটা খেয়েছি একটা, তা মা গুড়ের মিষ্টিটাও খাইয়ে দিল একটা, খুব ভালো লাগলো। আর পাড়ায় যে এই মিষ্টিগুলো নিয়ে আসে কাকুরা বিক্রি করতে, খুব সুস্বাদু হয়, খুব সুন্দর হয়, পারলে আপনারাও নিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টফুলি হয়। তাই পড়তে চলে এসেছে, দেখুন বন্ধুরা এখন পড়বে, নো ডিস্টার্ব পড়া দিয়ে দিয়েছে। আজকে হাট পড়া দিয়েছিলাম, হাটের
শেষ লাইনগুলো পড়ে আসতে বলেছিলাম, ও এখন পড়া বার করছে। ও একা একা পড়ছে। শুভায়ন্ত মা বাড়ি গিয়ে মা বাড়িতে ঘুরছে, পড়া বার করছে। এখন পড়াবো রাইকে। চলুন বন্ধুরা, তারপরে কি হবে দেখাবো। হাই করে দে একটু। ঘরের আটি নৌকা বেয়ে আলো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পারে পরে গান শুনিয়ে ভিক্ষা করে। পাড়ার ছেলে স্নান ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। সবজি নিয়ে বসে গেছে মা। দেখুন সবজির ঝুড়ি এটা। এখানে কি কি আছে সবজি? ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁপে, ফুলকপি, বিম, শসা। ওখানে গামলির মধ্যে জল নিয়ে নিয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা ঢেলে নিয়েছে। আর কালকের জন্য মা সবজি কাটতে বসে গেছে। একা হাতে সব রান্না বান্না সব একাই মা করতে হয়। প্রচুরও কাজ করতে হয় সকাল থেকে উঠে। এখন লঙ্কাটা ছাড়িয়ে নিচ্ছে, কুচি কুচি করে নিচ্ছে। তা কালকে কি কি রান্না করবে না করবে ভাবনা চিন্তা করে আগেই সবজিটা কেটে রাখে, যাতে আর সকালে সবজিটা কাটতে না হয়, একবারে রান্নাটা চাপাতে পারে। তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে রান্না করা, জল তোলা, ঘর দুয়ার পরিষ্কার করা, জামা কাপড় কাচা, সব কিছু ইত্যাদি সংসারের যাবতীয় যা কাজ করতে হয় সব মাকে একা হাতেই করতে হয়। ঠিক আমিও অফিস বেরিয়ে যাই, মাও এক এক সময় ডিউটিতে বেরিয়ে যায়। কি করবে, সব দিক সামলাতে হবে। তাই মা এখন সবজি কাটতে বসে গেছে। সন্ধ্যের টাইমে রাই এখন পড়তে এসেছে। দেখুন যে রাই পড়ছে, আমি পড়াতে বসেছি, মা একদিকে সবজি কাটতে বসেছে। রায়ের পড়া হয়ে গেছে, রাই ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে, বেরাচ্ছে রাই। পড়া কমপ্লিট। চাদরটা আমি গুটিয়ে নেব, যা ঘুরতে চলে যাবে, তাই একটু আজকে হাই হ্যালো করে দিলাম। পড়া হয়ে গেল। ওই যে রাই যাচ্ছে, দেখা যাচ্ছে না অন্ধকারে। ডাক মাকে, ডাকবি না? দেখা যাচ্ছে রাইকে, দেখো তো বন্ধুরা, ওই যে ঢুকলো ঘরে। টাটা। চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, মা দেখি কি করছে। ওদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছে। দেখুন কালকের জন্য বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। রান্না কি এখনই করবে না কালকে করবে? সময় বুঝে মা রান্নাটা করবে। ইঞ্জেকশন ওভেনে এটা সেদ্ধ করতে ভাপিয়ে নিচ্ছে বাঁধাকপিটা। বাঁধাকপি, আলু আর লঙ্কা দিয়ে ভাপিয়ে নিচ্ছে। ও বিনস দিয়েছো? আচ্ছা আচ্ছা, যাই হোক। আর এদিকে আছে মা একটা আইটেম বানাবে এখন সন্ধ্যের টিফিন। জানোই তো বন্ধুরা, আমরা একটা টিফিন করতেই হয়, বাধ্যতামূলক, আমাদের টিফিন না হলে হয় না। তার লেচি করে নিয়েছে 4টে বড় বড় দেখে, আর দেখুন ময়দা মেখে নিয়েছে। আর এদিকে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে নিয়েছে। এটা নিয়ে কিসে দেবে, মানে ডিমে নাকি? দুটো ডিম নিয়ে নিয়েছে। দুটো ডিম নিয়ে নিয়েছে। দেখুন ও একটা জিনিস বানাবে, সেটা দেখাচ্ছি, আপনারা সব ব্লগটা দেখতে থাকুন। কড়াই বসিয়ে নিয়েছে গ্যাসে, বেলনি চাকি বের করছে মা সাথে। বন্ধুরা এখানে মা কুচি কুচি করে শসা কেটে নিয়েছে, আর পেঁয়াজ কেটে নিয়েছে কুচি কুচি, লেবু কেটে নিয়েছে, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছে। রুটি বেলা হয়ে গেছে মায়ের, এখন কড়াইতে দিয়ে দিল দেখার জন্য। একবারে বলতে আগে ফাটিয়ে নুন দিয়ে তারপরে। এটা গরম হয়ে গেছে, তেলটা চারিদিকে একটু ছড়িয়ে নিল। নুন দিয়েছ? নুন দিয়ে দিল, নুন দিয়ে একটু ঘেটে নিচ্ছে। বাবা
এই তো আমি কোনোদিন দেখিনি এরকম ডিম যে মালপার মতন ফুলে যায়। মালপার মতো ফুলে গেছে ডিম। কি দারুণ, কি সুন্দর লাগছে। একদিক উল্টে একদিক হয়ে গেলে মা উল্টে দেবে। এই উল্টে দিল, একদিক হয়ে গেছে। দেখুন ডিমটা কি সুন্দর এসছে, পুরো পাউরুটির মতো হয়ে গেছে। পাউরুটি লাগছে মনে হচ্ছে। আচ্ছা, নতুন ভাবে এমন ভাবে করলে পুরো মালপোয়া হয়ে গেল। মালপোয়া হয়ে গেছে। এত অন্ধকার হয় সেই লাইটটার জন্যে। লাইটটা এমন জায়গায় আর কি আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে উল্টানোটা। আর এটা পুরো মালপোয়া হয়ে গেছে ডিম দিতে গিয়ে, কড়াইতে ডিম দিতে গিয়ে মালপোয়া হয়ে গেছে। এইখানে আছে আমাদের, আর মা রান্না করে ওই দিয়ে নেই, একদম দেয়ালের সাইডে। কিছু করার নেই, আমাদের উপর দিয়ে আবার জল পড়ে টালির উপর দিয়ে। খুব দুর্ভিক্ষ অবস্থা আমাদের, সব দিয়ে প্লাস্টিক টাঙানো, খুব খারাপ অবস্থা, খুব শোচনীয়। তার মধ্যে দিয়ে রান্না বান্না করে সুন্দর মা উঠতে দিল। আর যতটা পারি ততটা ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি, কি আর করবো, ওইটুকুনি ব্লগ করার চেষ্টা করছি। যে সন্ধ্যের টিফিন করবে এখন, এবার কয়েক দুটো রুটি আছে, তেলের মধ্যে কয়েকটা ভেজে নেবে ময়দার রুটিগুলো। একটু নুন দিয়ে মা মেখে নিচ্ছে। পেঁয়াজ, এটা লেবু রসটা এখনই রেখে দিলে ভালো করেছে। পেঁয়াজ, শসা, লঙ্কা, নুন দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়েছে, দিয়ে মেখে নিচ্ছে। আর এগুলো এই যে সাজানো আছে। আর সসটা নিয়ে নিচ্ছি, কিষান ফ্রেশ টমেটো সস। ঘরোয়া পদ্ধতিতে এগুলো রেডি। দেখুন এই যে মা মাছ থালা নিয়ে নিয়েছে। এগুলো টাইপের আমরা করে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে, খুব টেস্টফুলি হয় ঘরোয়া পদ্ধতিতে। এইভাবেই আমরা করে সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছি, খুব সুস্বাদু হয়েছে। আর প্যাকেটটাকে রোলের মতো সাই করলাম না, আমরা এইভাবেই খাচ্ছি, যে মা খাওয়া শুরু করে দিয়েছে। খুব টেস্টফুলি হয়েছে। মা কেমন হয়েছে? ওই দেখো হেভি হয়েছে, সস দিয়ে দিয়েছি, কিষান সস। বন্ধুরা আপনারাও করে খাবেন এইভাবে, এই প্রসেসিংয়ে, খুব ভাল লাগে এরকম পদ্ধতিতে। আর ঠিক আছে, তুমি করতে হবে না এরকম, আমি আমার মতো করে ট্রাই করবো। আমরা খাচ্ছি। এখন সেদ্ধ করে নিয়েছিল বাঁধাকপিটা, এখন মা বাঁধাকপিটা তুলে নিচ্ছে, কাজটা এগিয়ে দিচ্ছে। এক হাতে কাজ করতে হয় তো কিছু করার নেই। এর মধ্যে সব কি দিলে মা? ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন নাকি? জিরে আর তেজপাতা দিয়ে সেদ্ধ তো করে নিয়ে ভাপিয়ে নিয়েছে আগে, ভাপিয়ে সেই জলটা ফেলে নিয়েছে, ফেলে দিয়েছে। আর আদা দিয়ে জাস্ট করবে জিনিসটা, আদা দিয়ে ফোড়ন দিয়েছে না। এদের কি জিরের গুঁড়ো দিল, জিরের গুঁড়ো দিল, হলুদের গুঁড়ো দিচ্ছে। আর কিছু দেবে না, দিয়ে মা একটু নাড়িয়ে নিচ্ছে। জল জলও বেরিয়ে, আর কোনো জল টল দেবে না, যা হবে একদম শুকনো করবে একদম। আমরা বাঁধাকপি শুকনো একদম শুকনোই খাই, মানুষের বাড়িতে অনেক ক্যাট খাই, ভালো লাগে না। একদম শুকিয়ে দেবে আস্তে আস্তে, নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পর মা এবার ঢেকে দেবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিল একটু। তরকারির শেষে মা একটু সামান্য পরিমাণ চিনিটা দিলে খুব টেস্ট হয়। চিনিটা অনেকেই পছন্দ করে না, তা আপনাদের ব্যাপার, আপনাদের কতটা প্রয়োজন না দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। মা কিন্তু সবসময় অল্প করে একটু চিনি দিয়ে দেয়। আবার কি ধনে পাতা দেবে নাকি? কেন না, আজকে একটু এইভাবে খেয়ে দিই। সবজি মশলা দিলে ভালো হয়। মা বাঁধাকপিতে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আর ধনে পাতা দিয়ে কুচি কুচি করে বটি নিয়ে বসে হবে ধোবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এমনি ঠিক আছে বন্ধুরা?
সে তো স্বাদ তো হবে, এত কিছু দিচ্ছ স্বাদ হবে না। দেখুন দম দিতে বসিয়ে গেছে, জল বেরিয়ে গেছে। দেখুন মা এবার বের করে নিল, ধনে পাতাগুলো ছড়িয়ে দিল, ছড়িয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছে। অনেক জল বেরিয়ে গেছে না? ওই যে অনেক জল জল করছে, আরো শোকাতে হবে তাই। এখন হয়েছে নাকি? বাবা বুড়ি তাকায় রয়েছে। তাকায় আছে না? হ্যাঁ। একদম ঘুমাবে, তারপরেও নামাবে। কমপ্লিট, মা অল্প করে রাতের জন্য এটা বাটি করে নিয়ে এসছে। দেখুন বন্ধুরা, মা টেস্ট করতে দিয়েছে, ধোয়া উঠছে দেখুন, গরম গরম। বাঁধাকপি কমপ্লিট। ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। এটা মা খাওয়ার জন্যে টেস্ট করতে বললো, বললো দেখ কেমন হয়েছে। এখানেই আজকে ব্লগটি এখানেই শেষ করলাম।